হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল আবার। তো যাই হোক, আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি না, অনেক দিন পরে বড় ব্লগ শেয়ার করছি, কারণ এই সায়েন্স সিটিটাকে এক্সপ্লোর করছি তোমাদের কাছে। কারণ পুরো সায়েন্স সিটিটা এক্সপ্লোর করতে গেলে অনেকটা টাইম লাগবে, তো মিনি ব্লগে হবে না। তো যাই হোক, চলো আমরা সায়েন্স সিটি এসেছি, তোমাদের এই আসল উদ্দেশ্যটা জানিয়ে দিই। তো আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম খুশির এখানে, এই যে বঙ্গপেক্স 2025 ডাক বিভাগের থেকে, স্কুল থেকে খুশির একটা লেটার রাইটিং কম্পিটিশন ছিল। তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম সায়েন্স সিটি অডিটোরিয়ামে। তো আমরা মেন গেট থেকে টিকিট কেটে ঢুকিনি, কারণ এই অডিটোরিয়ামটা ছিল মানে মেন রাস্তার ধারে পাশে। তারপরে দুটো গেট ছিল, একটা হলো মেন গেট আর একটা ছিল রোপওয়ে গেট। তো যাই হোক, তার পাশে মানে মেন গেটের পাশেই, রাস্তার পাশেই ছিল অডিটোরিয়ামটা, সায়েন্স সিটি মেন সেমিনার হল। সেখানেই খুশির স্কুলে সব বাচ্চারা গেছিল, বঙ্গপেক্স থেকে যে আয়োজিত হয়েছিল কম্পিটিশনটা, স্কুল থেকে সিলেক্টেড চিলড্রেনদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই যে ওপরে বাচ্চাদেরকে তুলে নেওয়া হয়েছিল, ম্যামেরা ছিলেন, ম্যামেরা নিয়ে গেছিলেন, আর আমরা মানে পেরেন্টসরা এখানে একটু ফাংশনের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে বিশিষ্ট লোকজনও এসেছিলেন। তো তারপরে এই যে শশী আর আমি বসে পড়েছি, আর এখানে ভালো বেশ ফাংশন হয়েছিল। সবার ফাংশনগুলো তোমাদেরকে মানে জাস্ট দেখালাম, গানগুলো শেয়ার করতে পারলাম না, তোমরা তো জানোই কপিরাইটের জন্য। তারপরে যেই হয়ে গেল, ওরা বেরিয়ে পড়লো, বেরিয়ে সবাই মিলে এখানে ছবি তোলা হলো, গ্রুপ ছবি। তারপরে শশী চলে গেল একটা ফাউন্টেনের কাছে অনেক মাছ দেখতে, ও দেখতে খুবই ভালো লাগছিল মাছগুলো, কতটা মাছ দেখো। তারপরে আমরা চলে গেলাম রোপওয়ে। আসলে আমরা মেন গেট থেকে সায়েন্স সিটির ভেতরে এন্টার করিনি। খুশি আর শশী খুব বায়না করছিল রোপওয়ে চড়ে সায়েন্স সিটিটাকে এক্সপ্লোর করবে। তো তাই হলো, তো আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। তো পার পার্সন ছিল 145, কারণ রোপওয়ে চার্জ আর এন্ট্রি ফ্রি দুটো মিলিয়ে 145 পার পার্সন। তো আমরা সেটা টিকিটটা কেটে নিলাম, কেটে রোপওয়ের উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানে কিছু মানে রোপওয়ে উঠে বললাম, তো কিছু বিধিনিষেধ আছে, সেইগুলো বোর্ডে আছে, তোমরা অবশ্য পড়ে নিও। তো যাই হোক, আমরা রোপওয়ে উঠে বললাম, উঠে দেখো এরা তো খুবই খুশি হয়েছে। তো এখান থেকে আমারও সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল, কারণ তোমরাও যদি চাও মেন গেট থেকে না এন্টার করে রোপওয়ে থেকেও এন্টার করতে পারো, তাহলে মনে হয় সায়েন্স সিটিটাকে আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবে। কারণ ওপর থেকে আমরা সমস্ত জিনিস মানে কোথায় কি আছে সেইগুলো আমরা দেখতে যাচ্ছিলাম, আর পুরো গোটা মানে শহরের কিছু আশেপাশেগুলোও দেখা যাচ্ছিল। তো আমরা তো দুপুর 2-2:30 দিকে কম্পিটিশনে পৌঁছছিলাম, তো সেটা শেষ হতে 4টে বেজে গেছিলো। তো এখানে তো মোটামুটি ভিড়ও হয়েছিল, যেহেতু শনিবার ছিল। আর দেখো আমরা এখানে দেখতে যাচ্ছি, আমাদের খুবই মজা হচ্ছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখতে। আর তোমরা যদি চাও আমি এরকমভাবে আরও যদি বড় ব্লগ বানাতে পারি, তাহলে তোমরা প্লিজ এই ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, তাহলে আমি বড় ব্লগ বানাতে আরও বেশি উৎসাহিত হব। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো সায়েন্স সিটিটাকে কি ভালো লাগছে রোপওয়ে থেকে। তো তখন তো সন্ধে 4:30 বাজতে যায়, বিকেল। তো সেই জন্য আমরা দেখতে পৌঁছে গেছিলাম আমাদের মেন জায়গায়। তো রোপওয়ে থেকে আমার তো মনে হয় রোপওয়ে থেকে এন্টার করাটা বেটার হবে। আমাদের তো খুবই ভালো লাগছিল, তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা মতো এন্টার করতে পারো।
আমাদের রোপওয়ে তো চড়া হয়ে গেল। তো রোপো না পুরো একদম মানে সায়েন্স সিটির শেষে এসে নামাচ্ছে। তো তার পাশেই আমরা চলে এলাম। আমাদের মানে রোপওয়ে থেকে নেমেই ফার্স্টে যেটা আছে সেটা হলো টাইম মেশিন আর থিয়েটার। ঠিক আছে, তো সেই থিয়েটারে তোমরা শুধু টাইম মেশিন ছাড়াও অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা দেখো সেটা। তো এই দেখো আমরা রোপওয়ে থেকে নেমে চলে এসেছি এই হলটাতে। এখানে ছিল টাইম মেশিন আর এর অপোজিটে ছিল আরও অনেক কিছু দেখার জায়গা, তারপরে ফুড কোর্টও ছিল। এখানে অনেক খাওয়া দাওয়ার জায়গাও ছিল, তোমরা চাও তো এখানে খাবারও খেতে পারো। আমরা অবশ্য খাইনি। তো যাই হোক, ওখানে প্রথমে চলে গেলাম, এন্টার করলাম। তো এখানে টিকিট কাউন্টার ছিল, প্রথমে এন্টার করার আগে টিকিটটা কেটে নিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে 3-4টে থিয়েটার হল ছিল। তো তার মধ্যে আমরা টাইম মেশিন দেখবো বলে টাইম মেশিনের জন্য এই যে দেখো 3-4টে না, বেশ অনেকগুলো, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। তো আমরা প্রথমেই পার পার্সন থিয়েটার হলের ভেতর ঢুকে গেলাম। পার পার্সন 50 রুপিস ছিল পার টিকিট। তো প্রথমে থিয়েটার হলে এই যে টাইম মেশিন, খুশি আর শশী দুজন মিলে টাইম মেশিন চড়ার জন্য খুবই মানে উৎসাহিত ছিল। তো ওদের সাথে আমিও চড়ে ফেললাম টাইম মেশিন। তো আমারও খুব ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আর মোটামুটি লাইনও ছিল। কিন্তু আমরা যখন টাইম মেশিন থেকে বেরালাম দেখলাম অনেকটা লম্বা লাইন লেগে গেছে, কারণ তখন সন্ধে হবে। তো দেখো এই এখনই অনেকটা লাইনের মধ্যে চলে। তো যাই হোক, বেশি টাইম নিচ্ছ না, 10-15 মিনিট শো ছিল। ঠিক আছে, তো ভালো লাগলো। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আরও অনেক কিছু দেখাচ্ছিল, তোমরা চাইলে সমস্তটাই দেখতে পারো। আর অবশ্যই যেও অনেকটা হাতে টাইম নিয়ে। আর সায়েন্স সিটিতে চলে যেও 10টা-11টার দিকে চলে যাও, তাহলে সারাটা বেলা তোমরা সায়েন্স সিটিটাকে ভালো করে সমস্ত জিনিস দেখে এক্সপ্লোর করতে পারবে। তো যাই হোক, তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম ডাইনোসর থিয়েটারে। তো দুর্ভাগ্যবশত এটা নিউ ইনোভেশনের জন্য বন্ধ ছিল। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু এক্সপোজ হবে। তো যাই হোক, বন্ধ তো ছিলই। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, সন্ধে হবে। তো অনেকক্ষণ এসেছি, টায়ার্ডও হয়ে গেছি। তো এতটুকুই তোমাদের সাথে সায়েন্স সিটিটা শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।